সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন, মধ্যপ্রাচ্যের আকাশে মেঘের ঘন ঘটা। আসাদ মিত্র রাশিয়া আর ইরানের দিকে পশ্চিমাদের কৌতুকপ্রবণ চোখ। প্রকাশ্যে তারা বলাবলি করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার জীবনের অন্যতম সেরা ধরাটা খেয়েছেন। আসাদকে বাঁচাতে না পারার মানে হল মধ্যপ্রাচ্যে রাশিয়ার কর্তৃত্বই হারিয়ে যাওয়া। তবে ক্রেমলিন অবশ্য সেসব মানতে নারাজ। তারা এখানে জয় পরাজয়ের হিসেব টানছে না। সিরিয়া থেকে পালানো আসাদের আশ্রয় হয়েছে মস্কোতেই। তবে পুতিনের মনে ঠিক কি চলছে তা বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে ক্রেমলিন সিরিয়ার নতুন সরকারের সাথে এরই মধ্যে এক ধরনের সমঝোতায় পৌঁছে গেছে, যে কারণে এখনও সিরিয়ায় এত কিছুর পরও রাশিয়ার ঘাঁটিগুলো আছে অক্ষত। তবে অনেকেই বলছেন পুতিন এবার আল বাশার আল আসাদকে বাঁচাতে চাননি। তিনি আসাদ নামের শ্বেত হস্তির পেছনে অর্থ ঢালতে নারাজ। ঘাঘু পুতিন হয়তো আগেই টের পেয়েছিলেন আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প বসলেই পুরনো খেলা পাল্টে যাবে, তাকে নতুন কোথাও বিনিয়োগ করতে হবে। সমর বিশ্লেষকদের অনেকেই মনে করেন পুতিন চেষ্টা করলে বিদ্রোহীদের কাছ থেকে এবারও আসাদকে বাঁচাতে পারতেন। তবে এবার তার ইচ্ছেটাই ছিল না। আসাদের জীবন বাঁচিয়ে মস্কোতে আশ্রয় দিয়ে তিনি সৌজন্য রক্ষা করেছেন। এবার যুক্তরাজ্য জানিয়েছে তারা সাম্প্রতিক দিনগুলোতে ইংলিশ চ্যানেলের গোলা বারুদ বহনকারী 6টি রাশিয়ান নৌ ও বাণিজ্যিক জাহাজের সন্ধান পেয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ডিসেম্বরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বাশার আসাদের ক্ষমতাচ্যুত করার পর রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ারফোর্সের ছায়ায় থাকা জাহাজগুলি সিরিয়া থেকে প্রত্যাহার করছে। রাশিয়া আসাদের উৎখাতের পর থেকে সিরিয়া থেকে তার সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে বলে দাবি করেছে ব্রিটিশ মন্ত্রণালয়টি। এদিকে মধ্যপ্রাচ্যে রাশিয়ার উচ্চাকাঙ্ক্ষার উপর বড় আঘাত হিসেবে বর্ণনা করছে তারা। লন্ডনে রাশিয়ার দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে কোনো জবাব দেয়নি। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, পুতিন তার মিত্র আসাদকে ত্যাগ করার পর এই জাহাজগুলি সিরিয়া থেকে পিছু হটছিল। এখনও এগুলো সশস্ত্র এবং গোলাবারুদে ভরা ছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমেদ আল শারার সাথে একটি ফোনালাপ করেছেন। আসাদের পতনের পর এটি দুই নেতার মধ্যে প্রথম আলাপ। সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, পুতিন সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং শারাকে বলেছেন যে মস্কো আসাদের অধীনে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি পুনর্বিবেচনা করতে প্রস্তুত।